ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। আজকে আমাদের লক্ষ্য ডাব্লিউপি কেপি লেডি কনস্টেবলের 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 15টি জিকে কোশ্চেন সলভ করব। তোমাদের এই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো শুরু করি। আজকে আমাদের প্রথম কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে রৌভ। রৌভ কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে রৌভ কোন রাজ্যের লোকনৃত্য হবে? এক সেকেন্ড পেন। হ্যাঁ, রৌভ হচ্ছে কাশ্মীরের লোকনৃত্য। ঠিক আছে, এটা খুব কোশ্চেন আসে, অথবা তোমার এরকম থাকতে পারে, রৌ এইভাবে থাকতে পারে যে এটি কোন রাজ্যের লোকনৃত্য। এটি হবে কাশ্মীর। আচ্ছা, তাহলে গুজরাটের একটা নৃত্য আছে যার নাম হচ্ছে গরবা। গরবা লোকনৃত্য খুবই পরীক্ষায় আসে, এটি হচ্ছে গুজরাটের। নেক্সট হচ্ছে চৈতন্যভূমি। চৈতন্যভূমি কোন বিশেষ ব্যক্তির সমাধিস্থল? এটি হচ্ছে বাবা সাহেব আম্বেদকর বা বি আর আম্বেদকরের সমাধিস্থল, যিনি আমাদের সংবিধানের রূপকার। নেক্সট হচ্ছে মত্তবিলাস, বা তোমাদের এরকম থাকতে পারে মত্তবিলাস প্রহসন। মত্তবিলাস প্রহসন এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে মহেন্দ্র বর্মন বা প্রথম মহেন্দ্র বর্মন। কোনো বইয়ে প্রথম থাকে, কোনো বইয়ে থাকে না। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয় 8 অক্টোবর। ঠিক আছে, এটি 8 অক্টোবর পালন করা হয়। নেক্সট হলো নিম্নলিখিত কার ছদ্মনাম শঙ্কর? তাহলে শঙ্কর কার ছদ্মনাম? শঙ্কর ছদ্মনাম হচ্ছে রাজশেখ বসু। রাজশেখ বসুর ছদ্মনাম হচ্ছে শঙ্কর। নেক্সট হচ্ছে কোন রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের 35% সংরক্ষণ দিতে চলেছে? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, যেটি যেহেতু এটা খুব একটা কারেন্ট আর মহিলাদের একটা সংরক্ষণ দিতে চলেছে প্রথম রাজ্য হিসেবে, তো এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য মহিলাদের জন্য 35% সংরক্ষণ দিতে চলেছে। নেক্সট হলো কিউ। এই কিউ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি হচ্ছে বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। কিউ, CUE। নেক্সট হচ্ছে হর্নবিল। এটি একটি উৎসবের নাম। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তাহলে হর্নবিল উৎসব পালিত হয় গোয়ায়। ঠিক আছে, হর্নবিল উৎসব পালিত হয় গোয়ায়। এটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, গোয়ায়। নেক্সট হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিক নয়? পুলিকট তামিলনাড়ু, কোলেরু অন্ধ্রপ্রদেশ, লোনার গুজরাট, না উপরে সবগুলি সঠিক? এটি হবে লোনার, যেটি গুজরাটে নেই। পুলিকট তামিলনাড়ুতে আছে, আর কোলেরু অন্ধ্রপ্রদেশে আছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম কোন মহিলা পান? এটি পান আশাপূর্ণা দেবী। ঠিক আছে, এ হচ্ছে মহাশ্বেতা দেবী। আমরা সবাই চিনি মহাশ্বেতা দেবীকে। ইনি কিছুদিন আগে মারা গেছেন। এনার একটা বই আছে যার নাম হচ্ছে অরণ্যের অধিকার। অরণ্যের অধিকার, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। পরীক্ষায় খুবই আসে। ঠিক আছে, অরণ্যের অধিকার বইটির রচয়িতা কে করেন? তাহলে এখানে আমরা হয়ে যাবে মহাশ্বেতা দেবী। নেক্সট হচ্ছে 15ই আগস্ট ভারত ছাড়া কোন দেশের স্বাধীনতা দিবস পালিত হয়? তাহলে 15ই আগস্ট ভারত ছাড়া দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া হচ্ছে এশিয়ার একটি দেশ, যার স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট। এখানে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে যে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী লাইন, এর নাম কি? 38তম প্যারালাল। ঠিক আছে, এর পরীক্ষা খুবই আসে যে 38তম প্যারালাল কোন কোন দেশের মাঝে অবস্থিত? তাহলে এটা কি হবে? দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসে মহেন্দ্রর প্রিয় বন্ধুর নাম কি ছিল? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসে একটি চরিত্র ছিল মহেন্দ্র, আর এই মহেন্দ্রর প্রিয় বন্ধুর নাম কি ছিল? এটি কি হবে? বিভূতি। ঠিক আছে, এবার তোমাকে কোশ্চেন এরকম দিতে পারে যে চোখের বালি উপন্যাসটি রচয়িতা কে? তাহলে তোমাকে কি লিখতে হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটি আছে যার নাম হচ্ছে গোরা। গোরা কার রচনা? তাহলে এটা হয়ে যাবে
রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে দ্য অডিসিটি অফ হোপ, পুস্তকটি কার লেখা? এটি হচ্ছে বারাক ওবামার লেখা। ঠিক আছে, এবার নেলসন ম্যান্ডেলার লেখা গ্রন্থ কোনটি? লং ওয়ে টু ফ্রিডম, এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলার লেখা। নেক্সট হলো সার্ক। সার্কের অন্তর্ভুক্ত কোন দেশের জনঘনত্ব সবচেয়ে বেশি? এটি হবে বাংলাদেশ। আমরা জানি বাংলাদেশের জনঘনত্ব খুবই বেশি, তাহলে বাংলাদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি। আর জনসংখ্যা যদি বলে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে হয়ে যাবে আমাদের ভারত। নেক্সট হলো অ্যাটমিক এনার্জি কমিশন। অ্যাটমিক এনার্জি কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1948 সালে। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে, তোমাদের গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের সঙ্গে। ঠিক আছে, ধন্যবাদ।